18+ নাটক সিনেমা হচ্ছে, এর দ্বারা আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই সব নাটক সিনেমা বন্ধ করা উচিত কিনা। যারা খারাপ ভিডিও করে তাদের জন্য আইনের আওতায় আসা উচিত, আর যারা ভালো ভিডিও করে, যাদের কনফিডেন্স ভালো, তাদেরকে রাখা উচিত। এটা মনে করার হচ্ছে যে যারা এটা করতেছে এটা টোটালি রং একটা বিষয়, ঠিক আছে। ওদেরকে আইনের আওতায় বা এটা দেশ বা সোশ্যাল মিডিয়া এটাকে কন্ট্রোল করবে। এটা ওরা সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে, ওরা দিচ্ছে, তার মানে যে আমাদের সবাইকে ওটা লাইক সাবস্ক্রাইব করতে হবে বা ওদের উৎসাহিত করতে হবে। স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকটা মানুষ খারাপ জিনিস আমাদের দেখতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, খারাপ জিনিস সবকিছু দেখবেন খারাপটা মজা লাগে বেশি, তাই এটা মানুষ করবেই। কিন্তু রাষ্ট্রের হইলো যে খারাপ জিনিস যারা তৈরি করে তাদেরকে ঠেকানো হইলো, তাদের আইনের আওতায় আনতে হবে। আমি মনে করি যে বিচারের আওতায় আনা উচিত, কারণ এটা তো বর্তমানে আপনার সব মানে এই নাটক সিনেমায় বা বর্তমান কন্টেন্টের সাথে জড়িত যারা অশ্লীল যারা করে অশ্লীল ভিডিও, ওগুলোর বিচারের আওতায় আনা উচিত। আমরা যেটা বললাম এটা তো অশ্লীল ব্যাপার, অশ্লীল, হ্যাঁ, ওটা বিচারের 18+ তো অশ্লীল খারাপই জিনিস। 18+ নাটক সিনেমা বলতে আপনার যারা পরিচালক 18+ অর্থাৎ কি মানে 18 বছরের নিচের ছেলে মেয়েদেরকে নিষেধ করে, বড় মানুষের দেখতে পায়, তার মানে কি ওর ভিতরে নোংরামি আছে, অবশ্যই নোংরামি, অশ্লীলতা আছে। জি জি, এই জিনিসগুলো বন্ধ করা উচিত কিনা? বন্ধ করা তো অবশ্যই উচিত। আর এইসব জায়গায় যারা অভিনয় করে এদের বিচারের আওতায় আনা উচিত না, এগুলোর অভিনয়, এগুলোর গোড়া যারা, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। যারা জড়িত, জি জি অবশ্যই, যারা প্রযোজক পরিচালক অভিনেতা সবাইরে বিচারের আওতায় আনা উচিত, অবশ্যই উচিত। কারণ এদের দ্বারা সমাজ নষ্ট, সমাজ অবশ্যই নষ্ট হচ্ছে। এই যে আমি সামনে গেলাম, একটু সামনে গেছি, এদিকেও বিভিন্ন অশ্লীলতা চলতেছে। আমি মনে করি ভাই যদি অশ্লীলতা করে এটা করতে উচিত। আর দ্বিতীয় কথা হলো যে আপনার পরিচালকরা আবার মজা পায়, আমরা সবাই দেখি, ঠিক আছে। এটা তারা করে ভিউ পায়, ঠিক আছে। আমার পরিচালক দেখতেছে ভিউ পাইতেছে অশ্লীলতার সাথে, আসলে আমি দেখি বিদায় সেই জন্য করে, ঠিক আছে। আমরা যদি নিজেরা নিজের কন্ট্রোল করা আগে, আমি অন্যজন খারাপ এটা আগে বলা যাবে না, নিজের আগে বলতে হবে আমি নিজে খারাপ। নিজে ওইটা ভিউ দেয়, আমরা 5 জনে দেখি, 5 জন দেখছে ভাই, এটা কন্টেন্টটা আরো দিবে, আবার 2 জন দেখবে, 7 জন। মোটামুটি ভালো একটা পর্যায়ে ভালো কথা বলতেছে। আপনার মতো সাংবাদিক অনেকে আছে কি দাদার ভিতর দিয়ে এমন কিছু কথা বলে যেগুলো ডাবল মিনিট নোংরামি পুরো চূড়ান্ত পর্যায়ে ছাড়াই দেয়। এগুলোর সবাই আগে এগুলোর বিচার হবে, মেয়েদেরকে দেয় যেরকম প্রশ্ন করে, এগুলো তো খুবই খারাপ। এগুলোর বিচার সবাই আগে করে, এগুলো ব্যান করা উচিত। এইসব সাংবাদিক, ওইসব সাংবাদিকের আগে শাস্তি দেওয়া উচিত। এমন কথা বলে যেগুলো মাইন্ড পুরো অন্যদিকে নিয়ে যায়, অন্য পর্যায়ে নিয়ে যায়। এগুলো যে আমাদের ছোট জেনারেশন যারা বড় হইতেছে বা বাবা মার সামনে একটা কন্টেন্ট দেখতে গেলে আপনারা দেখেন ছাড়াই যায় না, লজ্জায় আর সামনে বসে কিছু করা যায় না। এগুলোর বিচার সবাই রাখা হওয়া উচিত। আমি আপনার সাথে একমত যে এইসব কন্টেন্ট যারা বানায়, যেসব ইউটিউবার, যেসব এই সাংবাদিকরা, এদেরও বিচারের আওতায় আনা উচিত। আপনারা এই যে আমরা আসছি আপনারা এটা দেখতে, কিন্তু আমাদের মনে হয়েছে কি ওরকম মনে হয় দাদা নিয়া তারা দাঁড়াইছি, পরে দেখলাম যে না আপনি ঠিক আছে। আমার ভিডিওতে তেমন ভিউ হয় না, কারণ আমি ওই নোংরামি জিনিস বানাই না। ইনশাআল্লাহ দোয়া রইল আপনি আগে একটা সমাজের জন্য এমন কোনো ভিডিও পান কিনা, তারপর আমরা মেসেজ করে জানাই যে আপনার এই ভিডিওটা দেখে সমাজ নষ্ট। আমি ছবির প্রমোশনও করি বাংলা সিনেমার, কিন্তু ভালো ছবি, যেমন এই ঈদে রাজকুমার মুভিটা আপনার মা বাপ নিয়ে যাই দেখেন, এই মুভিটার আমি অনেকগুলো ভিডিও বানাইছি। অন্য কোনো মুভি নিয়ে আমি বানাই না, যে রাজকুমার মুভি আপনার মা বাপ নিয়ে দেখতে পাবেন। এই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।